এই যে বাংলাদেশের স্পোর্টস মিডিয়াগুলা অনেকদিন ধরে খবর করিচ্ছে যে তাসকিন আর মুস্তাফিজ আইপিএল খেলবার যাবে, কিন্তু বিসিবি এনওসি দিবার চাচ্ছে না। ভাই, এনওসি নিয়ে বিসিবির সমস্যা আছে, এটা সত্যি কথা, কিন্তু তাসকিন আর মুস্তাফিজ যে আইপিএল খেলবার যাবি, কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজের সাথে যোগাযোগ করিচ্ছে, লখনৌ তাসকিনের সাথে যোগাযোগ করিচ্ছে। এই খবরগুলো আসলে কতটুকু সত্যি? এখন এই যে দেখেন, কলকাতা নাইট রাইডার্সে সব বিদেশি প্লেয়ার যোগ দিছে, সেখানে প্র্যাকটিস ম্যাচও খেলতেছে, প্র্যাকটিস করতেছে ইচ্ছা মতো। এখন আইপিএল এর দলগুলার মানে এমন নিয়ম নাই যে সব প্লেয়ার সুস্থ থাকা সত্ত্বেও আরেকটা প্লেয়ার দলে আপনার নিলামের পর ভিড়াবো, এরকম কোনো নিয়ম নাই। এখন দেখা যাচ্ছে যে কলকাতায় সব প্লেয়ারই আছে, সব বিদেশি প্লেয়ারই আছে, ইনজুরির কোনো খবরও পাওয়া যাচ্ছে না। তাহলে আপনার এই এই মুস্তাফিজের সাথে যোগাযোগ করে কিভাবে? লখনৌর ক্ষেত্রেও সেম। ইভেন আপনার এই যে তাসকিন এবং মুস্তাফিজ এখন পর্যন্ত বিসিবির কাছে এনওসি নিয়ে কোনো আসলে করেনি, কোনো অ্যাপ্লাই করেনি, এরকম একটা অবস্থায় আছে। এবং তাসকিন মুস্তাফিজ নিজে মুখে কখনো বলেও নাই যে আইপিএল এর দলগুলা তাদের সাথে যোগাযোগ করতেছে। কিন্তু বাংলাদেশের মানে যত স্পোর্টস মিডিয়া আছে এগুলাতে অনেক দিন ধরে খবর এগুলা ছড়াইতেছে যে মুস্তাফিজ আর তাসকিন হচ্ছে আইপিএল খেলবার যাবে, হ্যান ত্যান, এই হচ্ছে অবস্থা। এখন আরেকটা বিষয় হচ্ছে, যদি তাসকিন আইপিএল এ কোনো দলে চান্স পায় তাহলে বিসিবি এনওসি দিবে, এরকম একটা নিউজ আছে। তো এনওসি দিবে কেন সেইটা নিয়ে বিসিবি যতই হাবরি চাবরি আপনার দেখ, ব্যাখ্যা দেখ, আসল কথা হচ্ছে, ধরেন এই তাসকিন আহমেদ অনেক কয়েকবার আইপিএল খেলার পাইছে, চান্স পাইছে, কিন্তু এনওসির জন্য তার খেলা হয়নি। এই জন্য সে মনও খারাপ করছে, তার ফ্যামিলির সবাই মন খারাপ করছে, তার দর্শকরা মন খারাপ করছে। এইবার যদি পায় তাহলে তাকে এইসব কারণ বিবেচনা করেই এনওসি দেওয়া হবে, এটা আসলে সত্যি কথা। তারপরে ধরেন মুস্তাফিজের ক্ষেত্রে বিসিবি এমন একটা অবস্থানে আছে, যদি চান্স পায় তাকে তাকে আসলে এনওসি ফুল সিজনের জন্য দেওয়া হবে না। এখন এইটা নিয়েও বিসিবি যদি উল্টাপাল্টা যতই হাবড়ি জাবড়ি বুঝাক, আসল কারণ হচ্ছে তাকে যদি এনওসি না দেয় সেটার আসল কারণ হবে আপনার মুস্তাফিজ প্রত্যেকবারই দেখা যায় আইপিএল জামনে জামনে হোক খেলে। এখন প্রত্যেকবার যেহেতু সে খেলেই, এবার যদি চান্স পায় তাকে এনওসি দেওয়া হবে না, কারণ সে তো আগে খেলছে এই আইপিএল। এরকম একটা চিন্তা ভাবনা বিসিবি করে রাখছে, ঠিক আছে। এখন ওই ওই আপনার যদি পায় মুস্তাফিজ দল, এনওসি না দিয়ে তাকে পাকিস্তান সিরিজের জন্য রাখা হবে, এই হচ্ছে অবস্থা। এখন মানে বিসিবি ডিসিশন নিতেও ভয় পায়। আবার দেখবেন, ধরেন দুইজনই যদি চান্স পেয়ে যায়, দুইজনই যদি চান্স পেয়ে যায় আইপিএল এ, তখন দেখবেন ফেসবুকে মানে যেই দিকে পাল্লা ভারী হবে, যদি দর্শকরা চায় দুইজনই আইপিএল খেলুক এরকম অধিক ভিডিও বা কন্টেন্ট আপনার পোস্ট হ্যান ত্যান এগুলা হয়, তাহলে দেখবেন বিসিবি দুইজনকে এনওসি দিয়ে দিছে। হ্যাঁ, বিসিবি চলে মানুষের চাপে, ঠিক আছে, বিসিবি নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারে না, এটা হচ্ছে সত্য কথা। এখন শেষ পর্যন্ত এই যে এত খবরের মধ্যেও শেষ পর্যন্ত যে কি হয়, মানে আমার কাছে মনে হচ্ছে তাসকিন মুস্তাফিজ কেউই আসলে আইপিএল খেলবে না, এটা আমার বিশ্বাস। তবে দেখা যাক, আমরা চাই যে তারা আইপিএল খেলুক। আর একটা বিষয় হচ্ছে যে পিএসএল এও তারা এনওসি দিতে চাচ্ছে না, আপনার রিশাদ হোসেন, লিটন, নাহিদ রানা এদেরকে এনওসি দিবার চাচ্ছে না। এই যে আপনার কি বলে রিশাদকে নিয়ে ডেভিড মালান বলছে যে রিশাদ হোসেন এমন একজন বাংলাদেশের লেগ স্পিনার, তাকে দেখে আরো অনেক তরুণ বাংলাদেশি প্লেয়ার লেগ স্পিনে আপনার উদ্বুদ্ধ হবে, হ্যান, তাকে বেশি বেশি লিগ খেলতে দেওয়া উচিত, তাইলে তার বেশি আপনার এক্সপিরিয়েন্স হবে, আরো ভবিষ্যতে ভালো করবে, হ্যান। কিন্তু বিসিবি এই জিনিসগুলা ভাবে না, পাকিস্তান সিরিজ বলেন হ্যান এগুলোর জন্য হয়তো বা পিএসএল-এও এই প্লেয়ার গুলাকে খেলতে দিবে না। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। এখন যতই খবর ছড়াক আইপিএল এ অমুক যাচ্ছে তমুক যাচ্ছে, যতক্ষণ না একদম তাসকিন মুস্তাফিজ এদের থেকে আসল নিউজটা আসতেছে, বা কোনো আইপিএল এর দল থেকে যতক্ষণ না কোনো পোস্ট দেখতেছি, ততক্ষণ বিশ্বাস করার আসলে কোনো উপায় নেই।